Good morning to all. Welcome to Nastrix. ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সিবিটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে এবং এই নোটিশে কারা সিবিটি এক্সাম দেবে, সিবিটি এক্সাম কবে হতে পারে এবং মার্কসের যে ডিভিশন সেই নিয়ে কিন্তু আলোচনা করা হবে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যারা WBHRB গ্রেড 2 নার্সিং স্টাফ অথবা GDMO এবং ল্যাব টেকের যারা এক্সাম দেবে তাদের জন্য, তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এবং কি কি বলা হয়েছে সেগুলো কিন্তু পরপর বলা হচ্ছে। তো চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। প্রথমেই দেখে নাও, এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, বেনফিস টাওয়ার, GN 31 সেক্টর 5, সল্ট লেক সিটি, কলকাতা। তো এখানে বলা হয়েছে, এখানে মেমো নাম্বারটা দেখে নাও এবং ডেটটা দেখে নাও, 30/10/2025। নোটিশের রেফারেন্সে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে কাদের রয়েছে, GDMO রয়েছে, স্টাফ নার্স গ্রেড 2 GNM, যেটা 7/8/2025 যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল, আর স্টাফ নার্স গ্রেড 2 বেসিক এবং পোস্ট বেসিক নার্সিংয়েরও এরা মানে এদেরকে সিবিটি এক্সামটা দিতে হবে। আর কাদের দিতে হবে, মেডিকেল টেকনোলজিস্টের মধ্যে রয়েছে ডায়ালাইসিস, পারফিউশনিস্ট, রেডিও থেরাপিউটিক, EEG, EMG, ক্যাথল্যাব, RD, ECG গ্রেড 3। ঠিক আছে। আর তারপরে 5 নম্বর পয়েন্টে আছে মেডিকেল টেকনোলজিস্ট, OT, ক্রিটিক্যাল কেয়ার গ্রেড 3, স্পেশাল ড্রাইভ ফর রিজার্ভ ক্যাটাগরি। আর যেটা 6 নম্বরে রয়েছে সেটা হলো ফার্মাসিস্ট গ্রেড 3। তাহলে এই সমস্ত পোস্টের জন্য যে ভ্যাকান্সিগুলো রিলিজ করা হয়েছিল তাদেরকে কিন্তু সিবিটি এক্সাম দিতে হবে। তারপর কি বলা হয়েছে দেখো, অ্যাজ পার প্রভিশন কন্টেন্ট ইন ক্লজ আন্ডার বুলেট পয়েন্ট নাম্বার 3 অফ প্যারা কে, ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট অফ ইচ অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট মেনশনড ইন serial number 1 to 6 reference above, it is hereby notified that the board has decided to conduct computer based। মানে এখানে বলে দিচ্ছে এই যে 1 থেকে 6 নাম্বারের মধ্যে যারা রয়েছে, যে সমস্ত পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেবল অথবা এলিজিবল যারা অ্যাপ্লিকেশন করেছো তাদেরকে সিবিটি টেস্টটা দিতে হবে ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট। এটা কিসের জন্য? কারণ আমরা জানি আমাদের নার্সিংয়ে যেটা রয়েছে সেটা আমাদের টোটাল ভ্যাকান্সি ছিল 5,000, মানে একটা অ্যাপ্রক্স 5,000, আর টোটাল অ্যাপ্লিকেশন করা হয়েছিল 60,000। তো সেটাই বলা হচ্ছে এখানে যে শর্ট লিস্ট করার জন্য কিন্তু সেই 60,000 থেকে 5,000 এত কম ভ্যাকান্সির জন্য এই সিবিটি টেস্টটা নেওয়া হবে এবং বোর্ড এটাই ঠিক করেছে। টু বি কল্ড ফর ইন্টারভিউ, মানে প্রথমে সিবিটি হবে, সিবিটির পর কী হবে, ইন্টারভিউ হবে। অ্যান্ড ফর প্রিপারেশন অফ ওভারঅল পারফরমেন্স লিস্ট অ্যাকর্ডিং টু দ্য মার্কস ডিস্ট্রিবিউশন প্যাটার্ন mentioned in clause 8 of each of the advertisement mentioned in serial number 1 to 6 of the reference above will be changed in the following manner। আচ্ছা, এবার এখানে মার্কস ডিভিশনটা কীরকম থাকছে একটু দেখে নাও। এখানে যে আমাদের একাডেমিক মার্কস করা হয়েছিল সেখানে 0 থাকছে, এক্সপিরিয়েন্স মার্কসও 0 থাকছে, মানে সেগুলোর কোনো আর ভ্যালু থাকছে না। আমরা যে একাডেমিক মার্কস ক্যালকুলেশন করেছিলাম ফর্ম ফিল আপের সময় সেটার কিন্তু আর কোনো ভ্যালু থাকছে না এবং এখানে এক্সপিরিয়েন্সেরও কোনো ভ্যালু থাকছে না। তারপরে বলা হয়েছে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি মার্কস টোটাল থাকছে 85 নাম্বারের আর ইন্টারভিউ মার্কস থাকছে 15 নাম্বারের। তাহলে আমাদের সিবিটি টোটাল থাকছে 85 নাম্বারের আর ইন্টারভিউ থাকছে 15 নাম্বারের, দিয়ে টোটাল মার্কস হচ্ছে 100 নাম্বার। অর্থাৎ এখানে কোনো একাডেমিক মার্কসও থাকছে না ও কোনো এক্সপিরিয়েন্স মার্কসও থাকছে না, অনলি বেসড অন সিবিটি অ্যান্ড ইন্টারভিউ। এর বেসিসে মানে এটার বেসিসে আমরা নির্ধারিত হব যে কে চাকরি পাবে কে চাকরি পাবে না। ঠিক আছে। তারপর কি বলা হয়েছে দেখো, দ্য ডিটেল সিলেবাস অফ দ্য কম্পিউটার বেসড টেস্ট ফর ইচ অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট মেনশনড ইন সিরিয়াল নাম্বার 1 to 6 of the reference above will be made available in the notice section of the website WBHRB। আচ্ছা, মানে WBHRB যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এখানে লেখা আছে, এই ওয়েবসাইটে কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এই সিবিটি এক্সামের কী কী সিলেবাস, মানে কীরকমভাবে এই সিবিটি এক্সামটা হবে আর এর সিলেবাস কী হবে। মানে সিলেবাস বলতে বোঝাতে চাইছে যেমন ধর তোমাদের নার্সিংয়ের পার্টই থাকবে, কি জিকে, জিএস, জেনারেল সায়েন্স, রিজনিং, ম্যাথ এগুলোও থাকবে। তো এই সিলেবাসটা পরবর্তীতে কিন্তু এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তারপর কি বলছে যে এই এক্সামটা কবে হতে পারে, তাই তো মানে এরকমভাবে তো বলে দিল না যে হুটহাট করে এক্সাম হবে। এবার এক্সামটা কবে হবে সেটাও একটা টেন্টেটিভ ডেট বলে দেওয়া হয়েছে। দেখো,
Computer based test will be held tentatively during December 2025 to January 2026. মানে ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026 এর মধ্যেই কিন্তু সিবিটি এক্সামটা হবে। ঠিক আছে, দ্য এক্সাক্ট ডেট অফ হোল্ডিং দ্য সিবিটি উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স। এই যে মানে এটা একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, এর ফাইনাল যে ডেটটা সেটা কিন্তু পরবর্তীতে তোমাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওটি। এরকম আরও আপডেটেড ভিডিও যদি সবার আগে পেতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর আজকের ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। সিবিটি এক্সামের প্রিপারেশনের জন্য এই চ্যানেলে বিভিন্ন পার্টে কোশ্চেন এবং অ্যান্সার ডিসকাশান করা হয় এবং আশা করছি ভবিষ্যতেও মহা ম্যারাথন মানে 1 থেকে 100টা কোশ্চেন কিন্তু আমরা স্টার্ট করে দেব। যেহেতু সিবিটি এক্সাম হতে আর বেশি দেরি নেই, হাতে মাত্র 2 মাস সময়। তো তোমাদেরকে বলবো তোমরা ভালোভাবে থিওরিটা ভালোভাবে নিজেদের বেস ক্লিয়ার করো এবং এমসিকিউ প্র্যাকটিস করা কিন্তু শুরু করে দাও। আর এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, সেখানে ডেইলি বেসিস এমসিকিউ প্র্যাকটিস করা হয় উইদাউট এনি কস্ট। সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।